আল্লাহর ওলি এবার খাদেমকে ডাক দিয়া বলল, এরে খাদেম, চারটা শর্ত যার ভিতরে থাকবে তাকে দিয়া জানাজা পড়াইবাম। এবার খাদেম চোখের পানি ছেড়ে দিয়া বলেন, এ আল্লাহর ওলি, এমন কি চারটা গুণ যদি না পাই, যদি কাহারও ভিতরে যদি এমন চারটা গুণ না থাকে, আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বললেন, যদি না পাওয়া যায় বিনা জানাজায় আমাকে দাফন করে দিবা। জুরে জুরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করছেন? ওই সময় খাদেমকে বল, ও খাদেম, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে চার গুণ যার ভিতরে থাকবে তার এদি আমার জানাজা পড়াইবা। এবার খাদেম ডাক দিয়া বলল, হুজুর গো, চারটা গুণ কি হইতে পারে? বলে, এক নম্বরের গুণ হলো যার জীবনে কোনোদিন তাকবীরে উলা নামাজ ছাড়ে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এমন মানুষ হইবেন নি আমরা মধ্যে? ফজরও নাই, জোহরও নাই, আসরও নাই, মাগরিবও নাই, ঠিক না বেশি? কয় মুখ ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, ঠিক না বেঠি? আইছে সামনে। ওই সময় আল্লাহর ওলি ফরমান, এক নম্বরের গুণ হলো যার জীবনে কোনোদিন তাকবীরে ওলা নামাজ ছাড়ে নাই। তাকবীরে ওলা কি রে ভাই? মুয়াজ্জিনে একামত দিয়েছি, ওই একামতের শহীদ মুক্তাদিরাও যা শরীক হইল। ইমাম সাহেব আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বেদি, ইমাম সাহেব প্রথম তাকবীর আল্লাহু আকবার করে নামাজ শুরু করলো। ইমাম সাহেবের সাথে প্রথম তাকবীরে যায়া শরীক হলো, আউয়াল থেকে আখের পর্যন্ত নামাজ শেষ করলো। এটাকে বলা হয় তাকবীরে ওলা। ওই আল্লাহর ওলি ফরমান, এক নম্বরের গুণ হলো যার জীবনে তাকবীরে ওলা নামাজ ছাড়ে নাই, ওই ব্যক্তি দিয়ে আমার জানাজা পড়াইবা। দুই নম্বরের গুণ হলো, দুই নম্বরের শর্ত হলো যার জীবনে কোনোদিন আসরের সুন্নত কাজা করেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এ খাদেম, দুই নম্বরের গুণ হলো যার জীবনে কোনোদিন আসরের সুন্নত কাজা করেন নাই। আসরের সুন্নত কাজা করেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, এখানে আসরের সুন্নত বলে আমার আল্লাহ ফরজের গুরুত্ব বুঝাইছি। যেই মানুষটা আসরের সুন্নত ছাড়বে না, ওই মানুষটা ফরজও ছাড়বে না, ঠিক না বেঠি? আর যে সুন্নত পড়ে না, সে ফরজের কোনো খবর নাই। ওই সময় আল্লাহর ওলি ফরমান, দুই নম্বরের গুণ হলো যার জীবনে কোনোদিন আসরের সুন্নত কাজা করেন নাই। এটা হলো দুই নম্বরের গুণ। তিন নম্বরের গুণ হলো, এরে আমার খাদেম, যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়েন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তিন নম্বরের গুণ হলো যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়েন নাই। চার নম্বরের গুণ হলো যার জীবনে বেগানা মহিলা দেখছে কিন্তু গুনার দৃষ্টিতে তাকায় নাই। এমন মানুষ পাইবেননি। ও দুনিয়ার মানুষ, ওই আল্লাহর ওলি ফরমান, এই চার গুণ যার ভিতরে থাকবে সে যেন আমার জানাজা পড়াই। এমন ব্যক্তি যদি পাওয়া যায় তাহলে আমার জানাজা পড়াইবা। আল্লাহর ওলি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ জানাজার নামাজে অংশগ্রহণ করেছে। ও ভাই, আপনারা দেখেছেন, আমরা তো মুফতি আমিনীর জানাজা পড়ছি, ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুরের জানাজা পড়ছি। ও ভাই, হবিগঞ্জ হুজুরের জানাজা পড়লাম, শাইখে খলিলুর রহমানের জানাজা পড়েছি রে বরুণার। ও ভাই, লক্ষ লক্ষ মানুষ জানাজাতে অংশগ্রহণ করেছে। আল্লামা জুবাইর আহমদ আনসারী জানাজা কত লক্ষ লক্ষ মানুষ হয়েছে রে ভাই। এদের চাইতে হাজার তকবার
বলেছিল খাজা কুতুবউদ্দিন কাকি বখতিয়ার রহমাতুল্লাহি আলাইহি আনসারী জানাজায় যদি আনসারী রহমাতুল্লাহি আলাইহির জানাজার মধ্যে যদি লক্ষ লক্ষ মানুষ যদি হয়, আল্লামা মুফতি ফজলুল হক আমিনীর জানাজায় যদি লক্ষ লক্ষ মানুষ হয়, বড় হুজুরের জানাজায় যদি লক্ষ লক্ষ মানুষ হয়, খাজা কুতুবউদ্দিন কাকির জানাজায় কত মানুষ হবে আন্দাজ করা যায় কিনা? ও দুনিয়ার মানুষ, লক্ষ লক্ষ মানুষ আল্লাহর ওলির জানাজা পড়বে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করলো। এবার জানাজার নামাজ পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলো। এবার মানুষ দাঁড়ায় বলল, এ খাদেম, এই মুহূর্তে জানাজা আরম্ভ করে দাও। এবার খাদেম ডাক দিয়া বললে, না, আল্লাহর ওলি বলে দিয়েছে চারটা শর্ত আল্লাহর ওলি লাগাইছি, এই চারটা শর্ত যার ভিতরে থাকবে ওই ব্যক্তি যেন জানাজা পড়াই। জোরে কোন সুবহানাল্লাহ। ওই সময় খাদেম জানাজার উপস্থিতির ভিতরে সকল মানুষকে লক্ষ্য করে বল, ও খাদেম, ওই আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন কাকি বখতিয়ার রহমাতুল্লাহি আলাইহি ওই আল্লাহর ওলি কি এমন চারটা শর্ত লাগাইছে বলেন? এক নম্বরের শর্ত হলো যার জীবনে কোনো দিন তাকবীরে ওরা নামাজ ছাড়ে নাই। 2 নম্বরের শর্ত হলো যার জীবনে আসরের সুন্নত কাজা করেন নাই। 3 নম্বরের শর্ত হলো যার জীবনে তাহাজ্জুদের নামাজ ছাড়েন নাই। 4 নম্বরের গুণ হলো বেগানা মহিলা অপর মহিলা দেখছে কিন্তু গুনার দৃষ্টিতে তাকায় নাই। ও জানাজার উপস্থিত লোকেরা, আল্লাহর ওলি বলেছে এই 4 গুণ যার ভিতরে পাওয়া যাবে ওই লোক যেন জানাজা পড়াই। ওই সময় জানাজার ভিতরে ভাই লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করেছে। আল্লাহর ওলি জানাজা পড়বে, একটা মানুষও দাঁড়ায় না, সব মানুষগুলি স্তব্ধ করে ফেললো, মাথাটা নিচের দিকে দিয়ে ফেললো, কোনো কথা বলার সুযোগ নাই। আলেমের অভাব নাই, মুফতির অভাব নাই, হাফের অভাব নাই। বড় বড় মানুষ এখানের মধ্যে আল্লাহর ওলির জানাজা পড়ার জন্য অংশগ্রহণ করলো। কেউ কথা বলেন নাই, বারবার এলান হয়ে গেলাম, আরে আল্লাহর ওলির জানাজা পড়াবো, এমন কি আসরে 4টা গুণ যার ভিতরে আছে এই মুহূর্তে উপস্থিত হয়ে যাও। আল্লাহর ওলি বলেছে এই 4টা গুণ যার ভিতরে থাকবে সে যেন জানাজা পড়ায়। এমন কে আছে এই মুহূর্তে জানাজা পড়াও? এমন কে আছে তাড়াতাড়ি দাঁড়াইয়া যাও। একটা মানুষও কথা বললেন না। খাদেম বারবার এলান করলো, আর খাদেম বলতে আছে, এ জানাজার উপস্থিত বাইরাম, আল্লাহর ওলি বলেছে, ওই আল্লাহর ওলি বলেছে 4 গুণ যার ভিতরে না পাওয়া যাবে এমন ব্যক্তি যদি না পাওয়া যায় বিনা জানাজায় যেন আল্লাহর ওলিকে দাফন করে ফেলি। এখন তোমরা কে জানাজা পড়াইবা এমন ব্যক্তি কেউ আসেনি বলো? ও বন্ধুরা আমার, বারবার যখন এলান হয়ে গেল, হঠাৎ করে জানাজার মাঝখান থেকে একটা লোক হাত উঠাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ মানুষের সামনে যদি একটা মানুষ যদি হাত উঠায় তার চেহারার দিকে মানুষ তাকাইবে কিনা? ওই সময় লক্ষ লক্ষ মানুষের সামনে একটা লোক হাত উঠাইছে। হাত উঠানোর পরে আল্লাহর কুদরত বোঝা যায় না। ওই লোকটাকে ছাঁটাই করে করে জানাজার মাঝখান তীরে তারে সুযোগ দেওয়া হলো। ওই লোকটারে ছাঁটাই করে করে সঙ্গে সঙ্গে তারা জানাজার সামনে আল্লাহর ওলির সামনে নিয়ে আসলো। ও বন্ধুরা আমার, ওই আল্লাহর ওলি যেই লোকে জানাজা পড়াবে কিতাবের মধ্যে লিখেছি, ইতিহাসের মধ্যে ওনার নাম আসছে শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, ইতিহাসের মধ্যে ওই লোকটার নাম হলো শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি। সে তো কোনো বড় আলেম না, সে তো বড় কোনো হাদিস পড়ানেওয়ালা ছিল না, সে তো বড় কোনো মুফতিও ছিল না, সে তো বড় কোনো শাইখুল হাদিসও ছিল না। ওই লোকটা, যেই লোকটা জানাজা পড়াবে, ওই লোকটা হলো রাজনীতিবিদ। সে রাষ্ট্র চালাইতো, রাষ্ট্র পরিচালনা করত। বন্ধুরা আমার লক্ষ্য করে শুনুন, রাষ্ট্র পরিচালনা করে, রাষ্ট্র চালায়, এমন 4টা গুণ হাসিল করেছে রে ভাই। ওই লোকটা এমন 4টা গুণ হাসিল করে
করেছে, হাজার হাজার মানুষ থাকা সত্ত্বেও, লক্ষ লক্ষ মানুষ থাকা সত্ত্বেও একটা মানুষও দাঁড়ায় নাই। ওই লোকটা রাজনীতি করে ফাঁকে ফাঁকে আমার মাওলাকে এমন ভাবে রাজি আর খুশি করছে, তার জীবনটাকে এমন ভাবে ইসলামের ভিতরে দাবিত করে দিয়েছে রে ভাই। এমন 4টা গুণ, যেই 4টা গুণ জান্নাতে পৌঁছায়া দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময় শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলির জানাজার সামনে যাইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, চোখের পানি ছেড়ে দিয়ার কান্দে আর বলে, ও খাজা কুতুবউদ্দিন আল্লাহর ওলি, আল্লাহর ওলি গো, আপনি দুনিয়া থেকে বিদায় হইয়া গেলেন, আপনার জীবনে কত আমল করছেন, আপনার জীবনে কত আমল করে করে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। ও বন্ধুরা আমার, ওই আল্লাহর ওলি শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি খাজা কুতুবউদ্দিন কাকি বখতিয়ার রহমাতুল্লাহি আলাইহি জানাজার সামনে যাইয়া, লাশের সামনে যাইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, এরে আল্লাহর ওলি, জীবনে কত আমল করছো, তোমার আমলগুলো দুনিয়ার মানুষ জানে নাই। তাহাজ্জুদের নামাজ পড়লা, আওয়াবিনের নামাজ পড়লা, শাস্ত্রের নামাজ পড়লা, এরে আল্লাহর ওলি কত আমল করছো, তোমার আমলগুলি দুনিয়ার মানুষ জানে নাই। কিন্তু আমি শামসুদ্দিন তাহাজ্জুদের নামাজ পড়লাম, আওয়াবিনের নামাজ পড়লাম, এশাকের নামাজ পড়লাম, আমার আমলগুলি দুনিয়ার মানুষ জেনে ফেলেছে মরবার আগে। এরে আল্লাহর ওলি, আমি যদি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আমার আল্লাহ আমাকে ডাক দিয়া বলল, এরে শামসুদ্দিন, দুনিয়া তুমি যে আমল করতা, তাহাজ্জুদের নামাজ পড়ে নিতে, আওয়াবিনের নামাজ পড়তে, এশাকের নামাজ পড়তা, তোমার আমলগুলি দুনিয়ার মানুষ কেন জানলো? আমি আল্লাহ আল্লাহ জানার বাকি ছিল, কিন্তু অন্য মানুষ কেন জানলো? আল্লাহর ওলি গো, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর মামলা যদি আমি ধরা খাইয়া যাই, ও আল্লাহর ওলি, কঠিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহর দরবার থেকে সুপারিশ করে আমাকে আপনার কাতারে জান্নাতে নিয়ে যাইতে হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি, আমি যে আমল করছি ওই আমলগুলি দুনিয়ার মানুষে জানছে। আল্লাহ যদি জিগায়, তুমি যে আমল করছো, তাহাজ্জুদের নামাজ পড়ছো, দুনিয়ার মানুষ কেন জানলো? আজকে জবাব দেও, দুনিয়ার মানুষ কেন জানলো? এই কথা যদি আল্লাহ আমাকে আসামি হিসাবে ধরে ফেলে, আমি মামলায় ধরা খেয়ে যাব, আমি কোন জবাব দিব আল্লাহর কাছে? চিন্তা করেন, এই জিনিসটার জন্য এমন চিন্তা করছে। আর আমরা তো বাবারে, আমার মতো তাহাজ্জুদ গুজার আর কেউ নাই, আমার মতো দানবীর আর কেউ নাই। আল্লাহ কোনা নীরবে নীরবে যে কান্নাকাটি করবে আল্লাহর দরবারে, হে হইল দামি। জোরে কোন সুবহানাল্লাহ। ও আল্লাহর ওলি, ওই সময় শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি রে ভাই রাষ্ট্র চালাই, কিন্তু আবার আল্লাহর ওলি এমন 4টা গুণ, জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই, জীবনে কোনোদিন তাকবীর উলাও নামাজ ছাড়ে নাই, জীবনে কোনোদিন এশাকের নামাজও ছাড়ে নাই। এমন আমল করে করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও ভাই, এমন একটা রাজনীতিবিদ যদি আমার বাংলাদেশের সংসদের ভিতরে থাকে, এই সংযোগটা আল্লাহওয়ালা হয়ে যাবে, তাবলিগে বর্ণিত হয়ে যাবে, ঠিক না বেঠিক? ও মানুষ, এই কারণে একজন ন্যায় নীতি বিচারক জাস্টিসের প্রয়োজন। আল্লাহকে মানুষ রে, আমি হইলাম প্রধান জাস্টিস, প্রধান বিচারক, আর তোমরা হইল ফসা দুনিয়ার সর্দার, কিন্তু আমি আল্লাহ হইলাম আহকামুল হাকিমিন। এর মানুষ দুনিয়ার সামান্য বড়াই পাইয়া বাহাদুরি করো বলো, এই করবা সেই করবা, কিন্তু আমি আল্লাহ চাইলে মুহূর্তের জন্য তোমাকে ধ্বংস করে দিতে পারি। আল্লাহ বলে, বান্দা কিসের বাহাদুরি করো? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বান্দারে, প্রত্যেকটা মানুষের কাদের মধ্যে আমি আল্লাহ 2টা ফেরেশতা রেখে দিলাম। দুনিয়ার মানুষের প্রয়োজন নাই। একটা ফেরেশতারে যদি বলি তোর গাড়ির মধ্যে টিপ দিতে, রোগের মধ্যে ছাপ দিতে, তুই দুনিয়া থেকে বিদায়। ও মানুষ, কিসের বাহাদুরি করো? আল্লাহকে স্মরণ করো। দুনিয়ার বাহাদুরি নয়, আল্লাহকে স্মরণ করো। আমার আল্লাহ আমাকে কি দিয়া বানাইছে? আমার আল্লাহ
ডাক দিয়া বলল, এ দুনিয়ার মানুষেরা, তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো, সহিহ নিয়তে জীবন যাপন করো, ইসলামের ভিতরে এমন প্রবেশ করো। ও দুনিয়ার মানুষেরা, তোমার 16 আনা জীবন যখন ইসলামের ভিতরে ঢুকাইয়া দিবা, তোমার ইহকাল এবং পরকালের জিন্দেগি আমি আল্লাহ শান্তিময় বানায়া দিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সর্বপ্রথম আল্লাহ বলেছে ঈমানের কথা বলেছে। ঈমান এমন দামি, আমার জীবন চলে যাইতে পারে, ঈমান ছাড়তে রাজি না। ঠিক না বেঠি? আমি সব ছাড়তে পারি, বাড়ি ঘর সব আমার ত্যাগ করতে পারি, কিন্তু ঈমান আমি ছাড়তে রাজি না। আমার মার চাইতে, বাবার চাইতে, নেতার চাইতে, খেতার চাইতে আমার দামি হইল ঈমান ইসলাম। ঈমান ইসলামকে যারা প্রাধান্য দিবে, আল্লাহকে দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করবে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ঈমানের জন্য বাড়িঘর সব ছাড়ছে, মা ছাড়ছে, বাবা ছাড়ছে, সব ছাড়ছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বহুত বড় একজন সাহাবী ছিল। যে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল 350। সুবহানাল্লাহ। 300। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরব্বী একজন সাহাবী ছিল। ওই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কষ্ট করে ঈমান গ্রহণ করেছে। বাপের কাছে ঈমানের কথা গিয়া বললেই, আল্লাহর কথা বললেই হালি মায়ের আর মায়ের গণদুলাই দিত। একদিন বাইরেছে সালমান ফারসি বন্দি বের হওয়ার পরে দেখে 3-4জন মানুষ নামাজ পড়তে আছে, ইহুদি দরবে। জিজ্ঞাসা করলো, ভাই ওই যে তোমরা যে ইবাদতটা করছো, এই ইবাদতের নাম কি? তা কই, এই ইবাদতের নাম হইল নামাজ। কইতে হইলে এই ইবাদতের যে নামাজ, এটার মারকাজ কোথায়? মারকাজ হইল সিরিয়া। সালমান ফারসি জিজ্ঞাসা, তোমরা যে ইবাদতটা করছো খুব ভালো লাগছে, এটার দল মাঝে মাঝে আমাদের এলাকায় আসেনি বলে আসে, আসলে আমার একটা চিঠি দিও বা খবর দিও অমুক বাড়িতে। এদের পক্ষ থেকে দল আসছে। সালমান ফারসি গেছে বাড়িতে যাইয়া মার কাছে, বাবার কাছে বলছে, আব্বা আমি গেছি বের হইতে, একটু ঘোরাফেরা করতে যাইয়া দেখি 4জন মানুষ সেজদা দিয়ে আবার উঠে। জিজ্ঞাসা করলাম, এই ইবাদতের নাম কি? কয় নামাজ। খুব ভালো লাগছে আমার কাছে। সালমান ফারসি বাপতে বুঝাইছে। সালমান ফারসির শিকল দিয়া বাড়ি যাওয়ার পরেই 2 পাওয়ার মধ্যে শিকল দিয়া আঁকড়াই গেছে। নাউজুবিল্লাহ। এখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, আমি যদি আমার বাবাকে বলে সমস্যায় পড়ে গেলাম। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কুদরত বোঝা যায় না। ওই কাফেলা আসছে, সালমান গাজী বাড়ি সিটি বাড়াইছে, সিটিটা গেছে বাড়ি। সালমান ফারসি সিটিটা বইটা টান দিছে, দেখে সিটির মধ্যে লেখা দেয় সিরিয়ার দল আসছে। হ্যাঁ, ওই দলের নাম শুনে সালমান ফারসি ঈমানের জোশে পা গুলি নাড়া দিছে, হাতের শিকল গুলি নাড়া দিছে, সবগুলি চিরা খানখানা হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমরার ঈমান সালি দিয়া লাইল বানলে যেরকম এরকম। ঠিক না বিঠি? হারিয়া কইলে বয়া নাই, বয়া কইলে হারিয়া নাই। সালি দিয়া যদি লাইল বান্ধে থাকেনি, বাতাস আইলে সব শেষ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা একজন মুরব্বী সাহাবী। আল্লাহু আকবার। ওই সময় সালমান ফারসি বাড়ি থেকে যে বাইরেছে, অথচ সালমান ফারসি একজন জমিদারের। আপনার ইন্তেকালের সময় আসলে আমি কার কাছে যাইতাম? যাও আরেকজন ইহুদি আলেম আছে, তার কাছে যাও। হিনার কাছে কিছুদিন, ওনার সংস্রবে কিছুদিন রইল, ওনার কাছে গেছে, হুজুর আপনার ইন্তেকালের সময় আসলে আপনি বিদায় হয়ে গেলে আমি কার কাছে যাই? বায়াত হবো। ওমরের কাছে যাও।
যাইতে যাইতে তিনজন ইহুদি আলেমের কাছে গিয়া বায়াত হয়েছে। অবশেষে তিনজনের মাথায় জিজ্ঞাসা করলো, হুজুর আপনার কাছে বহুদিন থাকলাম, আপনার ইন্তেকালের সময় আপনি চলে গেলে আমি কার কাছে দিন শিখবো, কার কাছে যাই ইসলাম শিখবো, এমন একটা ব্যক্তি আমাকে দেখাইয়া দেন। ওই অবশেষের ইহুদি আলেমটা বললেন, সালমান তুমি আর কাহারও আশা করিও না, এমন একজন ব্যক্তির সন্ধান আমি তোমাকে দিলাম যে নবীর আগেও গুনাহ নাই পরেও গুনাহ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেরকম সুবহানাল্লাহ, ওই নবীর অপেক্ষা দেখো। সালমান ফারসি সুবহানাল্লাহ, এমন একজন ব্যক্তি। সালমান ফারসি বলেন যে আমি তো আখিরি জামানার নবীর নাম শুনছি, ওই নবীর আমি দেখা পাবো। বলে হ্যাঁ, সালমান ফারসি ছুটছে নবীর তালাশে, সঠিক ইসলাম ইমান কোথায় পাওয়া যায়। যেরকম সুবহানাল্লাহ। আর সাহাবীদের সামনে নবীজির কাছে একটা চিঠি গেছে। নবী বললেন সালমান, সাহাবাদেরকে বলেন একজন লোক আসবে ফারস্য থেকে, তার নাম হইল সালমান। ওই ফারস্য শহর থেকে চাইরা আসছে, এই কারণে সালমানে ফার্সি কয়ে ডাক দে। যেরকম সুবহানাল্লাহ। ওই একটা লোক আসবে, মুরব্বী মানুষ, ওনাকে তোমরা খবর রাখবা। সালমান ফারসি হাঁটতে 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 ওই ইহুদি আলেমকে জিগাইল, হুজুর আমার যে বলছেন আখিরি জামানার নবীর কাছে যাই আমি অপেক্ষা করতাম, বায়াত হব, ওই নবীর আলামত কি জানার দরকার আছে না? এমুক মাস্টার, এমুক হাজি সাহেব, ওনার চেহারা সুরত কিরকম, বাড়িটা কিরকম জানার দরকার আছে না? ইহুদি আলেম বললেন, ইহুদি আলেমকে বললেন, ও ইহুদি আলেম, আল্লাহর নবী আখিরি জামানার নবী যে, ওনার আমি চিনব কিভাবে, এমন একটা আলামত পরিচয় আমারে বলে দেন। জুরে জুরে কোন সুবহানাল্লাহ। ওই সময় ইহুদি আলেম ডাক দিয়া ও সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা সালমানকে বলল, এ সালমান ফারসি, আখিরি জামানার নবী যিনি হবে উনি হাদিয়ার মাল গ্রহণ করবে আর সৎকার মাল গরিবদের মধ্যে বন্টন করে দিবে। জুরে কোন সুবহানাল্লাহ, আর জুরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলল, আল্লাহর নবী হাদিয়ার মাল গ্রহণ করবে আর সৎকার মাল গরিবদের মাঝে বন্টন করে দিবে। নবীর 1 নম্বর আলামত, 2 নম্বর আলামত হবে নবীর গাড়ির মধ্যে খতমে নবুয়তের একটা শিল মারা থাকবে, মোহর মারা। নবীদের শেষ নবী, নবীর পর আর কোনো নবী আসবে না, এমন একটা দলিল আদিল্লা থাকবে। জুরে জুরে বলেন সুবহানাল্লাহ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী শেষ নবী, খাতামান নবীন, গাড়ির মধ্যে একটা খতমে নবুয়তের শিল এবং মোহর মারা থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই সময় সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর তালাশে দৌড়াইয়া চলে গেল। কোথায় নবীকে পাওয়া যায়? আখিরি জামানার নবী। সালমান ফারসি যাইয়া দেখে আমার নবী সাহাবাদেরকে লইয়া একটা মজমাতে বসে নবী নসিহত করতে আছে। সালমান ফারসি যাইয়া বসে গেছে, ওই নসিহতের মধ্যে অংশগ্রহণ করলো। যখন নবীজির নসিহত শেষ হয়ে গেল, আল্লাহর পয়গম্বরের বয়ান যখন শেষ হয়ে গেল, ওই সময় সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর পিছনের দিক দিয়ে রওনা, হাঁটতে হাঁটতে রওনা। নবী যেদিকে যায় সেদিকে সালমান ফারসি যায়। নবী আঁকা বাঁকা হইলে সালমান ফারসি হয়। আল্লাহর নবী পিছনের দিকে তাকায়, পিছনের দিকে তাকাইয়া দেখে ওই লোকটাকে বারবার দেখা যায়। কি রে ব্যাপার, ও ভাই তুমি বারবার আমার পিছনে কি? আমার নাম হইল সালমান ফারসি। জুরে কোন সুবহানাল্লাহ। ওই সময় নবী আমার ও সালমান, যে সালমান
পারস্য থেকে আমি নবীর দরবারে আসবে আমি শুনেছিলাম। ওই সালমান বলে হ্যাঁ। ওই সময় সালমান ফার্সি বলে নবী গো আমি হইলাম সালমান ফার্সি। আল্লাহর নবী কই সালমান তুমি আমার গাড়ির দিকে গর্দানার দিকে তুমি বারবার কেন লক্ষ্য করো, তার কারণ কি? আল্লাহর নবী বুঝে ফেলেছে। নবী আমার পিছনের জামাটা উঠাইয়া দিল। ওই সময় সালমান ফার্সি দেখে ফেলেছে আল্লাহর নবীর পিছনের গর্দানার মধ্যে গাড়ির মধ্যে লেখা খাতামান নবিয়্যিন, আমার নবীর পরে আর কোন নবী দুনিয়াতে আগমন করবে না। আমার নবী হলো শ্রেষ্ঠ পয়গম্বর, আমার নবী হলো শেষ নবী। ওই সময় আল্লাহর নবী বুঝে ফেলেছে ওই লোকটা হলো সালমান। সালমান ফার্সিও বুঝে ফেলেছে এটা হইলো আমার দয়াল নবী। আর তো বুঝার বাকি নাই। সালমান ফার্সির সামনে নবীর সামনে হাদিয়ার মাল আসছে। নবী হাদিয়ার মাল আলাদা করে ফেললো, সৎকার মাল গরিবদের মাঝে বন্টন করে দিল। ইহুদি আলেমের অনুযায়ী আল্লাহর নবীর কথা অনুযায়ী ইহুদি আলেমের কথা অনুযায়ী সম্পূর্ণ সত্যি হয়ে গেল। ওই সময় আল্লাহর নবীর দরবারে যাইয়া সালমান ফার্সি চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী আমার বহুদিনের আশা আপনার দরবারে আসতে। নবী আমার আপনার দরবারে আসবো বহুদিনের আশা গো নবী, আপনাকে পাবো সেটা আমি কল্পনাও করে নাই। ওই সময় নবী আমার ডাক দিয়া বলল ও সালমান আমার দরবারে আইসা তুমি চোখের পানি ছেড়ে দিয়া কেন কান্দো? নবী আমার আমি কান্দি, আমি হইলাম এক ইহুদির গোলাম, ইহুদির কাছে আমি বন্দি, তার বাগান আমি পাহারা দেই। নবী আমার ও ইহুদির বাগান থেকে যদি ইহুদির দরবার থেকে যদি মুক্তি পাইতাম আমি প্রাণ ভরে আপনার খেদমত করতাম। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর দরবারে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। নবী কান্না বরদাস্ত করতে পারে নাই। সালমান ফার্সিকে ডাক দিয়া বলল এ সালমান কান্নার প্রয়োজন নাই, কানতে হবে না। যাও তুমি যে মালিকের কাছে পাহারাদার ওই মালিককে যাইয়া তুমি বলে দাও এরে আমার মনিব কিসের বিনিময়ে তুমি আমারে মুক্তি দিয়া দিবা, কি দিলে কি হইলে তুমি আমাকে মুক্তি দিয়া দিবা। সালমান ফার্সি আনন্দে আত্মহারা দৌড়াই আমার নবীর দরবারে চলে গেল, দৌড়ায়া তার মালিকের দরবারে চলে গেল। ওই সময় মালিক মনিবকে ডাক দিয়া বলো এ আমার মনিব আমি আখিরি জামানার নবীর সন্ধান পেয়েছি। আমার নবী আমাকে বলেছি নবীর দরবারে থাকার জন্য, কিন্তু আমি তো তোমার গোলাম, আমি তোমার দরবারে বন্দী, মেহেরবানি করে আমাকে সুযোগ দাও, আমি দয়াল নবীর দরবারে যাইতে চাই। ওই সময় ইহুদি ডাক দিয়া বলল সালমান রে মুক্তি যদি পাইবার চাও শর্ত হলে দুইটা, এই দুইটা শর্ত যদি পুরা করতে পারো তোমারে মুক্তি দিয়া দিব। সালমান ফার্সি বলে এমন কি দুইটা শর্ত? এক নম্বরের শর্ত হলো আদামান স্বর্ণ, আর 2 নম্বরের শর্ত হলো 360টা খেজুরের গাছ। গাছও দিলে হবে না, ওই গাছগুলি যেন ফলন্ত হয়ে যায় এমন গাছ যদি দিতে পারো আমি ওয়াদা করলাম তোমার মুক্তি দেওয়ার ব্যবস্থা করে দিবা। সালমান ফার্সি কই যে শর্ত আমার পিছনে লাগাইছে আসলে মুক্তি দেওয়ার কথা না, ঠিক না বিধি? কারণ স্বর্ণ কিবার দিয়ে লইলাম, হ্যাঁ 360টা গাছ কিবার দিয়ে ফেললাম, আবার গাছগুলি ফলন তৈরি আবার কোন কথা? যেরকম সুবহানাল্লাহ। কি যার শর্ত লাগাইছে দিবার লাগাইছে শর্ত। ওই সময় সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আমার আপনার নবীর দরবারে দৌড়ায়া চলে গেছি, আর চোখের পানি ছেড়ে দিয়া কান্দি। নবী আমার ডাক দিয়া বলল রে সালমান চোখের পানি ছেড়ে দিয়া কেন কান্দো? আমি নবীর দরবারে আসছো, কাটটা কাফের হইল আমি নবীর দরবারে আনন্দে আত্মহারা হইয়া যাই, আর তুমি আমার দরবারে কেন কান্দো? তার কারণ কি? ইয়া রাসূলুল্লাহ আমি কান্দি আপনি আমার মালিকের দরবারে মনিবের দরবারে আমাকে পাঠাইলেন, আমি
আমি আমার মনিবের দরবারে গিয়েছিলাম, ইয়া রাসূলুল্লাহ আমার মনিব আমাকে মুক্তি দেওয়ার জন্য দুইটা শর্ত লাগাইছে গো ইয়া রাসূলুল্লাহ। যেই শর্তগুলি লাগাইছি আমার জীবনেও ওই শর্তগুলি পূরণ করতে পারবো না। নবী আমার ডাক দিয়া বলল, সালমান রে, তোমার জন্য শর্ত পুরা করা অসম্ভব, কিন্তু আমার আল্লাহর জন্য অসম্ভব নয়, সব আল্লাহর জন্য সম্ভব। জোরে জোরে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পয়গম্বরকে বললে, ইয়া রাসূলুল্লাহ এক নম্বরের শর্ত হলো আদম অনুসরণ, দুই নম্বরের শর্ত হলো 360টা খেজুরের গাছ। শুধু গাছ দিলেই তো হবে না, গাছগুলি যেন ফলন্ত হয়ে যায়, এমন গাছ যদি হয় আল্লাহর নবীকে আমাকে মুক্তি দিয়া দিবে। নবীজি ওই সময় আল্লাহর পয়গম্বর বলেছে, সালমান ফারসি রে, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানি হয় না, আমার আল্লাহ ব্যবস্থা করে ফেলবে। ও বন্ধু আমার, আল্লাহর নবী বললেন, ও আলী, ও উমর সাহাবী, আবু বকর কোথায় রে, তোমরা চলে আসো। আল্লাহর নবী আলী ও উমর আবু বকরকে যখন তালাশ করতে আরম্ভ করলো, নবী আমার সাহাবীদেরকে লইয়া একটা মজমাতে বসে গেল। ও সাহাবীরা, ওই দেখো সালমান ফারস্য থেকে আমি নবীর দরবারে আসে সঠিক ইসলাম সঠিক ঈমান পাওয়ার জন্য ঘুরে ঘুরে ইহুদি আলেমের কাছে বায়াত হইল। এই মুহূর্তে সালমানকে মুক্তির প্রয়োজন। ওই সময় নবী আমার ডাক দিয়ে বলল, এ সাহাবীরা, এই মুহূর্তে বলো কে কতটা খেজুরের গাছ দিবা। এক সাহাবীকে আমি 20টা, আরেক সাহাবীকে আমি 50টা, আরেক সাহাবীকে আমি 30টা। আল্লাহর কুদরত বোঝা যায় না, দিতে দিতে 360টা খেজুরের গাছ মুহূর্তের জন্য কালেকশন হয়ে গেছে। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। খেজুরের গাছ কালেকশন হয়ে গেছে। এখন স্বর্ণ, আল্লাহর কুদরত বোঝা যায় না। এবার স্বর্ণ কিছুক্ষণ পরে আল্লাহর পয়গম্বরের কাছে স্বর্ণের মাল হাদিয়া এসেছিল। জুরে জুরে কোন সুবহানাল্লাহ। ওই স্বর্ণের মাল আল্লাহর পয়গম্বর হাদিয়া আসছিল, ওই মালগুলি নবীজি স্বর্ণগুলি রেখে দিল। এখন খেজুরের গাছও পেয়ে গেছে। ওই সময় নবী আমার ডাক দিয়ে বলল, এরে ওমর, ও আবু বকর, উসমান, আলী, চল এই মুহূর্তে যাব। ইয়া রাসূলুল্লাহ কোথায় যাবেন? নবী আবার ডাক দিয়া বলল, সালমান রে, এই ও ইয়া হযরতে আবু বকর, এই মুহূর্তে সালমান ফারসিকে মুক্তির প্রয়োজন। খেজুরের গাছ নিলাম, আল্লাহর পয়গম্বর খেজুরের গাছগুলি লইয়া আর স্বর্ণগুলি লইয়া আল্লাহ নবী বলে, ও সালমান ফারসি, এই স্বর্ণগুলি তুমি তোমার মালিককে দিবা, আর মালিককে দয়া বলো কোন গাছের মধ্যে খেজুরের গাছগুলি লাগাইব, ওই যে কোন বাগানের মধ্যে লাগাইব, ওই বাগানটা যেন দেখায়া দে। সালমান ফারসি মনিবের কাছে দৌড়া গেল। এ আমার মনিব, আমার দয়াল নবী বলেছে কোন বাগানের মধ্যে খেজুরের গাছ লাগাইতে হবে। বলে ওই বাগানের মধ্যে লাগাও। আল্লাহর কুদরত বুঝা যায় না। আল্লাহর পয়গম্বরের মুবারক হাত দিয়া যখন খেজুরের গাছগুলি যখন এক এক করে যখন লাগাইতে শুরু করলো, কিতাবের মধ্যে লেখা হয় আল্লাহর নবী খেজুরের গাছ লাগাইতে দেরি হয়েছে, ওই গাছের মধ্যে সঙ্গে সঙ্গে ফল আসতে দেরি হয় না। চিন্তা করুন, গাছ লাগাইতে দেরি হয়েছে, এই গাছের মধ্যে ফল আসতে দেরি হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হইল নবীর মুজিজা। লাকাদ আরসালনা রাসূলানা বিল বাইনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যত নবী রাসূল আমি আল্লাহ পাঠাইছি, দলিল আদিল্লা ডকুমেন্ট দিয়ে আমি আল্লাহ এই দুনিয়াতে নবীদেরকে ছাড়ছি। যেরকম সুবহানাল্লাহ। এটা হলো আমার নবীর মুজিজা। ও বন্ধুরা আমার,
সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর পয়গম্বর স্বর্ণগুলি দিয়া কজা তোমার মালিককে যায় বলো, মালিক মুক্তি দেওয়ার জন্য আর খেজুরের বাগানের মধ্যে গাছগুলি লাগাইলাম। বন্ধুরা আমার কিতাবে লেখেন আমার নবীর হাতটা এমন আদর্শের হাত ছিল, নবী গাছগুলির মধ্যে ফল লাগাইছে। ও ভাই, সঙ্গে সঙ্গে গাছের মধ্যে ফল এসে গেছে। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলো, সালমান তুমি তোমার মনিবের দরবারে চলে যাও। মনিবকে যায় বলো, এর মনিব তুমি তোমার বাগানটা ঘুরে ঘুরে দেখো আর আমাকে মুক্তি দিয়া দাও। ও বন্ধুরা আমার, আল্লাহর কুদরত বোঝা যায় না। সালমান ফারসি যায় বলল, এরে আমার মনে আমার নবী বলেছে তুমি তোমার বাগানটা ঘুরে ঘুরে দেখার জন্য, শুধু তাই নয় আর এই স্বর্ণগুলি নিয়ে দাও। আল্লাহ নবীর দরবারে হাদিয়া এসেছিল, হাদিয়া স্বর্ণ দিল, আবার গাছগুলিও দিয়ে দিল। ও আমার মালিক, আমার নবী বলেছে ওই বাগানটা ঘুরে ঘুরে দেখার জন্য দৌড়ায় চলে যাও। ওই সময় তার মনিব সালমান ফারসির মালিক, বাগানের মালিক দৌড়ায় গেল, যাইয়া দেখে সমস্ত বাগানটা ঘুরে ঘুরে পরিদর্শন করলো। ঘুরে ঘুরে বাগানটা যখন পরিদর্শন করতে আরম্ভ করলো, ওই লোকটা ঘুরে ঘুরে বাগানটা দেখে দেখে গাছগুলি সব ঠিক, কিন্তু সমস্ত গাছের মধ্যে ফল আসছে, একটা গাছের মধ্যে ফল আসেন নাই। আল্লাহু আকবার, একটা গাছের মধ্যে ফল আসছে না, আর সব গাছের মধ্যে ফল আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তার মালিক আবার সালমান ফারসিকে বলল, সালমান রে, ও সালমান ফারসি বলে কি তোমাকে মুক্তি দেওয়া সম্ভব না? বলে কেন? তোমাকে বলেছিলাম 360টা খেজুরের গাছ দেওয়ার জন্য, আবার গাছগুলি যেন ফলন্ত হয়ে যায়। ও সালমান ফারসি, গাছ তো সমস্ত গাছে ফল আসছে, কিন্তু একটা গাছের মধ্যে ফল আসে নাই। শর্ত অনুযায়ী তোমারে মুক্তি দেওয়া সম্ভব নয়। আমি তো তোমাকে শর্ত লাগাইলাম 2টা, আদামান স্বর্ণ, আবার 360টা খেজুরের গাছ, গাছগুলি যেন ফলন্ত হয়। কিন্তু দেখা গেল সমস্ত গাছে ফল আসছে, একটা গাছের মধ্যে ফল আসে নাই। ও সালমান, তোমাকে মুক্তি দেওয়া সম্ভব হবে না। ওই সময় সালমান ফারসি চোখের পানি ছেড়ে দিয়া আবার দয়ার নবীর দরবারে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, নবীর দরবারে যায় সালমান ফারসি কান্দে, চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। নবী আমার ডাক দিয়া বলল, সালমান চোখের পানি ছেড়ে দিয়া কান্দে কেন? ও আল্লাহর নবী, শর্ত অনুযায়ী আমার মালিক আমাকে মুক্তি দেয় নাই। নবী গো, আপনার দরবারে চলে আসলাম। আল্লাহর নবী কয়, আমি তো খেজুর দিয়েছি, আবার খেজুরের গাছের মধ্যে ফল আসলো। সালমান ফারসি বলে, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত গাছে ফল আসছে, একটা গাছে নাকি ফল আসেন নাই। আমার মালিক বলেছে শর্ত অনুযায়ী আমাকে মুক্তি দেওয়া যাবে না। ওই সময় নবী আমার আবার ডাক দিয়া বলল, কোথায় আলী, কোথায় আবু বকর ওমর? চলো রে, এই মুহূর্তে আবার সালমান ফারসির মালিকের বাগানে যাইতে হবে, মালিকের বাগানটা ঘুরে ঘুরে দেখতে হবে। নবী সাহাবাদেরকে লইয়া আবার নবী আবার দৌড়াইয়া চলে গেল সালমান ফারসির মনিবের বাগানটা দেখার জন্য। আল্লাহর কুদরত বোঝা যায় না। নবী আমার সমস্ত বাগানটা পরিদর্শন করে করে দেখি সমস্ত গাছে ফল আসছে, কিন্তু একটা গাছের মধ্যে ফল আসে না। ওই সময় নবী আমার ডাক দিয়ে বললেন, আবু বকর, ও ওমর, আলী, ওই গাছটা তোমরা কেউ লাগাইছো কিনা বলো। ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা কথা বলেন নাই। আল্লাহর নবী কয়, আবু বকর, ওমর, আলী, বলো তোমরা এই গাছটা কেউ লাগাইছো কিনা? ইয়া রাসূলুল্লাহ, কেন? আল্লাহর নবী ডাক দিয়া বলো, ও সাহাবীরা, 360টা খেজুরের গাছ কেন? আজকে যদি আমি হাজার হাজার গাছ লাগাইতাম, আমার মুজিজা, আল্লাহর কুদরত, সমস্ত গাছের মধ্যে ফল আসতো। আমি জানি সমস্ত গাছে ফল আসলো, একটা গাছের মধ্যে কেন ফল আসেন নাই? ও আলী, আবু
বকর এই গাছটা তোমরা কেউ লাগাইছো কিনা বলো। হযরত ওমর ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি ক্ষমা করবেন নবী আমার, ওই গাছটা আমি ওমর লাগাইয়াছিলাম। ও বন্ধুরা আমার, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ডাক দিয়া বলল, ওমর রে, এই গাছটা তুমি লাগাইলে ফল আসবে না, এই গাছে লাগাইলে আমি ফল আসবে। আবার আমার নবী ওই গাছটারে টান দিয়া যেই জায়গাতে ওমর লাগাইয়াছিল ঠিক ওই জায়গা থেকে উঠাইয়া আমার দয়াল নবীর হাত দিয়া আবার ওই জায়গাতে লাগাইতে দেরি হয়েছে, গাছের মধ্যে সঙ্গে সঙ্গে ফল আসতে দেরি হয় না। আল্লাহর নবী বলেন, হে ওমর, ওই গাছটা তুমি লাগাইছো, এই কারণে গাছের মধ্যে ফল আসে নাই। বুঝবেন না যে হযরতে ওমরের হাতে বরকত নাই, বরকত আছে, কিন্তু আজকে যত গাছ লাগাইবে আমার নবীর মুজিজা, সমস্ত গাছের মধ্যে ফল আসবে। আল্লাহর নবী কয়, ওমর রে, ওই গাছটা তুমি লাগাইছো, ফল আসে নাই। আল্লাহর নবী টান্দা উঠায় আবার লাগাইছে, সঙ্গে সঙ্গে ফল এসে গেল। এবার আল্লাহর নবী সালমান ফারসি কে বলল, ও সালমান, যা যা, আবার তোর মালিকের দরবারে যাও। সালমান ফারসি আবার আনন্দে আত্মহারা হইয়া তার মালিকের দরবারে চলে গেছে। মনিব আমার নবী তোমার শর্ত পুরা করে দিয়েছে। বলে কি? বলে যে গাছটার মধ্যে ফল আসছিল না, আমার নবী হাত মোবারক দিয়া ওই গাছটা লাগাইছে, সঙ্গে সঙ্গে আবার ওই গাছের মধ্যে ফল এসে গেল। এর আমার মনিব, আমার নবীর আদেশ, আবার যেন বাগানটা ঘুরে ঘুরে দেখার জন্য দৌড়াইয়া চলে গেল ওই বাগানটা আবার মনিবে দেখার জন্য। আল্লাহর কদরে বোঝা যায় না, সালমান ফারসি মুড়ি আবার ঘুরে ঘুরে বাগানটা দেখতে আরম্ভ করলো। যাইয়া দেখে সমস্ত গাছের মধ্যে আল্লাহর কুদরত, আমার নবী লাগাইতে দেরি হয়েছে, গাছের মধ্যে ফল আসতে দেরি হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম সবচাইতে দামি ধর্ম হইল ইসলাম। এই ইসলামের ভিতরে যারা প্রবেশ করবে, আল্লাহর নবী বলেছেন ওই ইসলাম ধর্ম হইল শান্তির ধর্ম, শান্তির ধর্ম হইল ইসলাম। ওই শান্তি তোমাকে ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে জীবন যাপন করলে আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া সম্ভব হবে। জোরে কোন সুবহানাল্লাহ।
ইসলামের এক বিধান মানলাম আর এক বিধান মানলাম না, এটার নাম মুসলমান নয়। এই কারণে আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু। আল্লাহ ইমানদারদেরকে আবার ইমানের দাওয়াত দিয়েছে মুসলমানদের। কেন? বোঝা গেল আমরা পরিপূর্ণ ইমানদার মুত্তাকি হইতে পারি নাই। পরিপূর্ণ মুত্তাকি যদি হইতে আবার সুদ খাই কেমনে, নামাজ সারি কেমনে, ঠিক না বেঠিক? আল্লাহ কয় পরিপূর্ণ ইমানদার মুত্তাকি হলে ইত্তাকিল্লাহ, আমার আল্লাহকে ভয় করবাম, আল্লাহ তোমাকে সর্বক্ষেত্রে বাঁচানেওয়ালা। জুরে কোন সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম শান্তির ধর্ম। সাহাবায়ে কেরাম ইসলামের জন্য জীবন দিছে। আগের যুগের মহিলারা নিজের সন্তানকে দুধ পান করাইতো এই উদ্দেশ্যে যে আমার সন্তান আমার বুকের দুধ খাইয়া ইসলামের জন্য জিহাদ করবে, বেঈমান কাফেরদের সাথে মোকাবেলা করবে। আর আমার উদ্দেশ্য হলো এখন দুধ তো খাওয়ায় না, মায়ের দুধ খাওয়ায় না, লেকট্রিজেন 1-2 খাওয়ায়, তার ব্রেনটা খাই একবারে খুলাসা। ইসলাম ধর্ম বুঝে না, শরীয়ত বুঝে না, কথা বলে নাচতে। নামাজ না বলে কি হিন্দুরার পূজা কইরা গেলে গুণ হইতো না। নাউজুবিল্লাহ। কর আমার নবীন মুসলিম সরাই যাচ্ছে ফেলাই যাও হিরা একবার আবার যাইলে বলে কোন গুণা হইতো না। এক হক্ত নামাজও পড়ে না। এইসব ব্যক্তি নামাজও পড়ে না, দাড়িও নাই, সুন্নত নাই, এরা হিন্দুরে পূজা গেলে বলে কিচ্ছু হইতো না। নাউজুবিল্লাহ। মুসলমান ব্যক্তি যারা শরীয়তের বিধিবিধান কঠিন হইল সেইগুলি পালন করতে রাজি। যেরকম সুবহানাল্লাহ। আগের যুগের মহিলার অভ্যাস, আমার ছেলে আমার বুকের দুধ পান করবে ইসলামকে টিকায় রাখার জন্য। যেরকম সুবহানাল্লাহ। মায়ের দুধ যে সন্তান খাবে ওই সন্তানের সাহস থাকবে, আলাদা বীর যুদ্ধ হবে। এই কারণে মহিলারা আগের যুগে সাহাবায়ে কেরাম যুদ্ধ করলে মহিলারা যে যুদ্ধের ময়দানে পানি পান করাইতো, অনেক সহযোগিতা করতো পুরুষদেরকে দেয়া। যেরকম সুবহানাল্লাহ। এক মহিলা দেয়া নবীর কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম ধর্ম সত্য ধর্ম, নবী আমার ওই ছেলেটা দুধের সন্তান, আপনার দ্বীনের জন্য আমি অক্ষ করে দিলাম। আল্লাহ নবীকে, মাগো এমন একটা সন্তান ইসলামের জন্য আইনা দিছ, এই সন্তানের দেয়া তো কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। এই যে জিহাদের ময়দানে যুদ্ধ করতে পারবে না, ডাল ধরতে পারবে না, কোনো কিছু করতে পারবে না। মহিলাকে, নবী আমাকে সান্ত্বনা দিয়েন না। নবী গো, আমি চাই আমি শহীদের মা হইয়া কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠ করায় দাঁড়াবো। যেরকম সুবহানাল্লাহ। এখানে এদের নিয়তটা কি? ও সময় নবী আমার ডাক দিয়া বলল, এরে মা, তোমার এই দুধের সন্তান ইসলামের জন্য জিহাদ করতে পারবে না, যুদ্ধের ময়দানে যায় তরবারি উঠাতে পারবে না, একটা ডাল ধরতে পারবে না। নবী আমার ডাক দিয়া বললেন, মহিলা যাও, তুমি তোমার ছেলেকে ইসলামের জন্য দিলা, আল্লাহর দ্বীনের জন্য ইসলামের জন্য অক্ষ করে দিলা, তুমি তোমার সব থেকে বঞ্চিত হবা না। মহিলা ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে সান্ত্বনা দিয়েন না গো নবী, আমি চাই জিহাদের ময়দানে আমার সন্তান জিহাদ করবে, আমি শাহাদাতে শহীদের মা হব। ও বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বরের দরবারে মহিলা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, নবী গো, আমার স্বামী ইসলামের জন্য জিহাদ করে শাহাদত বরণ করেছে, আমার ভাইও শাহাদত বরণ করেছে, আমার দাদাও শাহাদত বরণ করেছে, আমি চাই আমার সন্তানও শাহাদত বরণ করবে। ও সময় আল্লাহর নবী বলেছে, ও মহিলা, তোমার সন্তান কোনো কাজে আসবে না, এই সন্তান দিয়ে আমি কি করব? আল্লাহর নবী ডাক দিয়া বললে, মা, এই সন্তান তো কোনো কাজে আসবে না। নবী মহিলা ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, বেঈমান কাফেররা যখন আপনাকে তীর মারবে, আপনার বরাবরই সিনা বরাবরই তীর চালাবে, আপনার সিনা বরাবরই অস্ত্র চালাবে। ও আমার নবী, ওই সময় আমার সন্তানটাকে ডাল হিসাবে আপনার সিনা বরাবরই ধরে দিবে।
দিবেন, আপনার সিনা বরাবর আমার সন্তানটাকে ডাল হিসাবে ধরে দিবেন, আমার সন্তানটা শাহাদত বরণ করবে। নবী আমার আপনার দেহটা বাঁচানোর জন্য আমার সন্তানকে ধরে দিবেন, আমার সন্তান শাহাদত বরণ করবে, আমার নবী দুনিয়াতে জিন্দা থাকবে। ওই জন্য আমার ছেলেকে আল্লাহর দ্বীনের জন্য ওকফ করে দিলাম। আল্লাহর নবী ডাক দিয়া বলল, মা গো যাও তোমার সন্তানকে গ্রহণ করে নিলাম। আল্লাহ তাআলা ডাক দিয়া বলল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ বলে, ও ঈমানদাররা, আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, আল্লাহ বলে প্রবেশ করো ঈমানদাররা, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হও, প্রবেশ করো। ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ অবলম্বন করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। শয়তানকে লাথি মাইরা আল্লাহর হুকুমকে প্রাধান্য যে দিবে, ওই বান্দাই মুত্তাকিদের অন্তর্ভুক্ত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, ইসলাম ধর্ম হলো শ্রেষ্ঠ ধর্ম। আল্লাহ বলে, দুনিয়ার মানুষেরা এই ইসলামের ভিতরে আবু বকর লোকে ছিল, যে ইসলামের জন্য হযরত ওমর লোকে ছিল। আল্লাহর নবী আবু বকর সাহাবীদেরকে বলল, সাহাবীরা এই মুহূর্তে আল্লাহর দ্বীনের জন্য কে কতটুকু সাহায্য করবে নিয়ে আসো। সাহাবীরা যার যার মাল লইয়া উপস্থিত। হযরত আবু বকর নিয়ে আসলো, আবু বকর নিয়ে আসলো, হযরত আবু বকর নিয়ে আসলো মাল, ওই সময় ওমর নিয়ে আসলো। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলো, আল্লাহ নবীর জন্য আর দিনের জন্য কি নিয়ে আসো? নবী গো কিছু নিয়ে আসছি, সব মাল নিয়ে আসছি, সামান্য কিছু রাইখে আসি ঘরের ভিতরে। হযরত ওমর বললেন, আল্লাহর নবী আবু বকরকে জিজ্ঞাসা করলো, এরে আবু বকর তুমি কি নিয়ে আসলো, কি নিয়ে আসলা? ওই সময় আবু বকর জবাব দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আল্লাহর দ্বীনের জন্য সব নিয়ে আসছি, আমি আল্লাহ এবং তার নবীকে রেখে আসছি। এর কথার অর্থ হইল, আমি আমার ঘরের ভিতরে আল্লাহ এবং তার নবীর বরকত রাখছি, আর সমস্ত মাল আল্লাহর দ্বীনের জন্য ওকফ করে দিলাম। যদি কয় যে আল্লাহ নবীরে রেখে আসছি আর সমস্ত মাল নিয়ে আসছি, তে বোঝা গেল নবী হাজির। ঠিক আছে, ঠিক। আবু বকরের অর্থ হইল, হযরত আবু বকর বুঝাইছে যে আল্লাহর নবীর বরকত, নবী রাখা লাগে না, নবীর বরকতই যথেষ্ট। আমি সমস্ত মাল ইসলামের জন্য নিয়ে আসছি, আল্লাহর দ্বীনের জন্য, আর নবীজির আল্লাহর বরকত আমার ঘরের ভিতর আল্লাহ এবং তার নবীর বরকত রেখে আসছি। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আল্লাহর নবীর হযরত আবু বকরের প্রতি নবী আমার খুশি হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আগমন করছে, আমার আল্লাহ ডাক দিয়া বললেন, নবী আমার ইসলামের দাওয়াত যখন ঘুরে ঘুরে দিতে আনলো, সমস্ত বেঈমান কাফেররা নবীকে মারার জন্য পাগল পারা হয়ে গেছে, ওই দিক দিয়ে সবাই দুশমন। ওই সময় আল্লাহর নবীকে, আল্লাহ গো আমি কোথায় যাব, কার কাছে যাব? আল্লাহ তাআলা ডাক দিয়া বলল, নবী আমার সমস্ত মানুষ আপনার দুশমন হয়ে যাবে। কেন? আপনি ছিলেন তাদের কাছে আলামিন, আপনি তাদের কাছে ছিলেন বিশ্বাসী। ও আমার নবী, সঠিক ইসলাম যখন পৌঁছায় দিলেন, ওই লোকের আপনাকে ভালো পায় না, কিন্তু আমি আল্লাহ আপনাকে ভালো পাই। নবী আমার, আপনি চিন্তা করার কোনো কারণ নাই। আবু বকরকে আল্লাহর নবীকে মারার জন্য চতুর্দিক দিয়ে গ্রাউট করে ফেলল। কেন? নবী আমার সঠিক ইসলাম ধর্ম বেঈমান কাফেরদের কানে কানে বুঝাইয়া দিয়েছে। আল্লাহর নবীর ব্যবহার, আল্লাহর নবী আসার ব্যবহার দেখে বেঈমান কাফের গুলি দলে দলে মুসলমান হয়ে যায়। এই কারণে কাফের বেঈমানরা নবীকে দেখতে পায় নাই। আবু জেহেল সবচেয়ে বড় দুশমন ছিল আবু বকর, হযরতে আবু জেহেল। কিন্তু আবু জেহেল বেঈমান কাফের যারা আছে, এরা গিয়ে কইতেছে, এই আবু তালিব রে কইতেছে,
আব্দুল মুতলাবির কইছে তোমার নাতি তো এইদিকে বুট বেড়ে গেছে, বলে কি হয়েছে? খালি দিনের দাওয়াতে সঠিক ইসলাম বোঝায়, আপনি একটু শাসন করেন। আব্দুল মুত্তালিব কইছে সাবধান, তোমরা বলে মনে করছো আমার নাতির আমরা বাড়া হয় না, একটা টুকা আমার নাতির দিয়া দেখো আস্থা দুনিয়াটা উলটপুলট করে ফেলবো। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন মানুষে কয় না এলাকার সুর হইল বলা, ঠিক না বেটি? এরপরে কবে ইমান কর বাবারি শুনছি বেড়াও কেরকম অন্দি যে হুমকার দিছে, হুমকারে কয় না তো মোহাম্মদের বিরুদ্ধে লাগা যাবে না। এরপরে সবচাইতে দুশ্মনী করছে আবু জেহেল। আবু জেহেল দুশ্মনী কি করলে হবে? আল্লাহ কো স্বয়ং নবীর লগে আমি আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। কেন? সঠিক ইসলামটা বুঝাইয়া দেওয়ার কারণে, এক আল্লাহ, আল্লাহর পরিচয় হাসিল করো, আমি একজন নবী পরিচয় হাসিল করো, আমি শেষ জামানার নবী এই পরিচয় হাসিল করো। সঠিক ইমানটা বুঝাইতে গিয়া নবী আমার সকলের কাছে দুশ্মন হয়ে গেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর কাছে তো দামি, আল্লাহর কাছে দামি। আল্লাহ কো ওই নবী না আসলে দুনিয়াতে একটা মাছ পিপিলিকা আসার কোনো ক্ষমতা ছিল না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আবু জেহেল বেঈমান, আহা কত কষ্ট নবীকে দিছে। যা গিয়া কই গিয়া মোহাম্মদ রে আমি অসুস্থ, আমার যেন একটু দেখে। কে অসুস্থ? বাটফার, নাম্বার 1 বাটফার। নবীকে অসুস্থ, সুবর্ণ সুযোগ রে। এখন মনে হয় আবু জেহেলের দিলটা নরম হয়েছে, যাই খানে খানে গিয়া কই কালেমাটা একটু ফেরানে না, ফেরানে কি এই কথাটা যদি বলি, যদি কালেমা ফেরানে। এই বাটপারে কি করছে? বিজার পরে একটা কুয়া খনন করছে, নবীরে কুয়ার মধ্যে ফালাই মেরে নিব। নাউজুবিল্লাহ। না, আল্লাহ নবীর উদ্দেশ্যটা দেখেন। আল্লাহ নবীর উদ্দেশ্য ভালো যে আমার চাচা কালেমা গ্রহণ করবে, আর বেঈমানের উদ্দেশ্য হলো নবীকে কুয়ায় ফেলে মারার জন্য। আল্লাহ কো না, নবীর জিম্মাদারি স্বয়ং আমি আল্লাহ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। অসুস্থ শুনে সিআইডি কে কো মোহাম্মদ তোমার চাচা তো অসুস্থ, তো যাওয়ার দরকার। এক উত্তম আছে দূর, নবী যেমনে দূর দিছে আল্লাহ তাআলা জিবরাইল বাড়াইছে গিয়া কো আমার নবীর আর সামনে যেন কদম দেয় না। জোরে কোন সুবহানাল্লাহ। কি রে? জিবরাইল কই হুজুর আর যাইয়েন না। বলে কেন? ও চাচা আমি অসুস্থ। হইলো বাটপার, অসুস্থর বাপ ধরছে, অসুস্থের বাহানা ধরছে। আসলে অসুস্থ নয়, আপনাকে মারার জন্য বাহানা করছে, বিরাট প্ল্যান করছে। নবীজির রাগে রাগান্বিত হইয়া চেহারাটা মলিন করে নবীজির হুজরাতে চলে গেছে। আবু জেহেলের সেই দিকে, এ আবু জেহেল তুমি যে বাটপারি করছো মোহাম্মদ বুঝ জ্বালাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। মোহাম্মদ আমাদের নবীরে জানাইছে কে? আল্লাহ না নবী জানছে? নবী নিজে নিজে জানতে পারে না, আল্লাহ জানাইলে নবী জানেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই সমস্যাই বাপ, এ আবু জেহেল তোমার বাটপারি মোহাম্মদ বুঝে ফেলেছে, তোমার ভাতিজা দৌড়ায় কামরাতে চলে গেছি। আল্লাহর নবী যখন কামরাতে চলে গেল, আবু জেহেল বেহুশ হইয়া নবীকে আটকানোর জন্য নিজে কম্বলটা উঠাইয়া ও এমন ভাবে দৌড় দিয়েছে, দৌড়াইতে দৌড়াইতে যে কুয়া খনন করেছে নবীকে ফেলে দেওয়ার জন্য, ওই কুয়াতে আবু জেহেল বেঈমান পড়িয়া যায়। একজনকে মারবার লাগে আরেকজন এখন নিজেই পড়ছে। আল্লাহ আমি তোরে ফেলাইছি, বেহুশ করে কিছু আবু জেহেল ব্রেন্ডার আল্লাহ বেহুশ করে দিছে। যেরকম সুবহানাল্লাহ। এখন কুয়া থইরা কি কয় শুনেন। আবু জেহেল পথের ওপর একটি কুয়া করিল, নবীর জন্য কুয়া করে নিজেই তাতে পড়িল। আবু জেহেল বলে মোহাম্মদ তুমি মেরে তুলনা, মানব তুমি খোদার হাবিব, পড়ব তোমার কালেমা। নবীজি তখন হাতে বাড়াইয়া আবু জেহেলকে তুলিল, ইমান আনার জন্যে নবী কত চেষ্টা করিল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর উদ্দেশ্য হলো জি হ্যাঁ আবু জেহেল কালেমা গ্রহণ করে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু
আল্লাহ বলে ইমান সর্বপ্রথম তোমার দামি হলো ইমান। নবী গেছে ইমান দানি পড়ানো যায়, কালেমানি গ্রহণ করে দেয়। আবু জেহেল বাটপারি এখন কুয়াত ফেরে মোহাম্মদ আমার বাঁচা ভাই তোরা, আমি কিতা বাঁচাইলাম, বাঁচানোর মালিক হইল স্বয়ং আল্লাহ। জুরে কোন সুবহানাল্লাহ। ওই সমস্ত হাজার হাজার রশি লাগাইয়া আবু জেহেল বেঈমানকে উঠানোর জন্য চেষ্টা করে বেরিয়েছে রে ভাই, এমন ভাবে চেষ্টা করো ফেলল, কিন্তু রশি যখন লাগায় কুয়ার মধ্যে সারে রশি গুলি খাটু হইয়া যায়, ওই রশি দিয়ে উঠানো যায় না। এবার আবু জেহেল বুঝে ফেলেছে, কইছে আইডারে রে, আমি বুঝে ফেলেছি এই মুহূর্তে আমাকে কে বাঁচাবে, আমার ভাতিজা মুহাম্মদ ছাড়া কেউ উঠাইতে পারবে না। যা দৌড়াইয়া যাও, আমার মুহাম্মদকে নিয়ে আয়, আমার মুহাম্মদ ছাড়া আমাকে কেউ বাঁচাইতে পারবে না। জুরে জুরে কোন সুবহানাল্লাহ। নবীকে দৌড়াইয়া নিয়ে আসলো, বলে আমার নবী তো এমনি আসবে না, মুহাম্মদ ভাতিজা এমনি আসবে না। খানে খানে যাইয়া বলবা আবু জেহেল কালেমা গ্রহণ করবি, ওই আবু জেহেল কালেমা গ্রহণ করবি, আবু জেহেল কালেমা গ্রহণ করবে, আপনি যাওয়ার জন্য বলেছে। ও এসব নবী, আমার নবীর চেহারা ছিল মলিন। আল্লাহর নবী শুনেছে আবু জেহেল কালেমা গ্রহণ করবে, নবী আনন্দে আত্মহারা আবার গেলেন আবু জেহেলকে কুয়ার পাড় থেকে উঠানোর জন্য। বন্ধুরা আমার, কেমন দয়াল নবী ছিল, ওই লোকটাকে আবু জেহেলকে উঠানোর জন্য আল্লাহর পয়গম্বর চলে গেল, যাইয়া আবু জেহেলের সামনে হাজির, ডাক দিয়ে বললাম, হে আবু জেহেল, ওই কুয়ার ভিতর থেকে উঠো। কোনা না মুহাম্মদ রে, তুমি ছাড়া আমার কেউ উঠাইতে পারবে না, আল্লাহর কুদরত বোঝা যায় না। ওই সময় আমার নবী কুয়ার মধ্যে হাতটা ঢুকাইয়া দিছে রে ভাই, আল্লাহ তাআলা কুয়ার নিচের মাটিকে জানাইয়া দিল, ও কুয়ার নিচের মাটি আমার মুহাম্মদ বন্ধু তোমার কুয়ার মধ্যে হাত রেখেছে। আবু জেহেল বেঈমানকে লইয়া উপরের দিকে উঠতে উঠতে আবু জেহেল বেঈমান আমার পয়গম্বরের চেহারার মধ্যে আমার নবীর হাতের মধ্যে হাত রাখবে, তুমি কুয়ার মাটি থেমে যাইবা। আবু জেহেলকে লইয়া উঠতে উঠতে নবী আমার নবীর মধ্যে হাতটা রাখতে, আবু জেহেল নবী হাতের মধ্যে ধরছে, নবী টান দিয়ে উঠাইছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে এখন কালেমা পড়ো, আল্লাহু আকবার। এখন আবু জেহেল আইসব্যনাথ, আমার হাজার হাজার রশি লাগাই আমার উঠাইতে পারে না, তোমার হাত দিয়ে তুমি উঠাইছো, তোমার মতো জাদুঘর আর কেউ নাই। যেরকম নাউজুবিল্লাহ। আসলে কবল হেদায়েত নাই, আসলে কবল হেদায়েত নাই। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আযরতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সাম'ইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বলেন কাফের সম্প্রদায়, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। লা ইউমিনুন। আল্লাহ বলেন কাফের বেঈমানদের অন্তর, এরা হেদায়েত সারা জীবন ছিলাইলো, এরা হেদায়েত হবে না। তাদের দিলের মধ্যে কুলুবিহিম, তাদের দিলের মধ্যে আমি আল্লাহ মোহর মারে দিয়েছি, শিল মারে দিছি। এদের চোখের মধ্যে আমি আল্লাহ সীসা মারে দিছি। হাজার বুঝাইলেও তারা বুঝবে না, সত্য জিনিসটা বুঝলেও বুঝবে না, কারণ সত্য জিনিসটা যেটা দেখবে তাদের চোখের মধ্যে পর্দা পড়ে গেছে। আল্লাহ কয় কাফের বেঈমানদের জন্য ওয়ালাহুম আযাবুন আযীম, চিরস্থায়ী অসীম কালের জন্য চিরস্থায়ী আল্লাহ তাদের জন্য জাহান্নাম রেখে দিয়েছে। জুরে জুরে কোন নাউজুবিল্লাহ। ঠিক কেন? এরা বুঝছো ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। হ্যাঁ, আল্লাহ নবীর দাওয়াত দিছে, উকবা দাওয়াত দেওয়ার পরে নবী আপনি আমার বাড়ির দাওয়াত, নবী দাওয়াত গ্রহণ করছে, জোরে কোন সুবহানাল্লাহ।
বাবা, যে নবীর পিঠের মধ্যে একটা মশা বসা হারাম ছিল, আর নবীরে তুমি তুতু দিবা। মানে উকবা এখন কি হয়ে গেছে, পাগল হয়ে গেছে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। ওই উকবা কঠিন কিয়ামতের ময়দানে আফসোস করবে, হাইরে কেন মুহাম্মদের ধর্ম গ্রহণ করলাম না, মুহাম্মদের ধর্ম গ্রহণ কইরাও ছেড়ে দিলাম কেন? বন্ধুত্বর খাতিরে। কার খাতিরে? বন্ধুত্ব। এই কারণে এমক লোকরে বন্ধু বানায় না যে বন্ধু তোমারে লইয়া যায় জাহান্নামে। ঠিক না বেঠি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ যে ইমানদার বলে আমাদেরকে ডাক দিছে, কত মায়ার সুরে ডাক দিছে। আল্লাহু আকবার। এই শব্দটাই তো সারা দুনিয়া বিক্রি করলো, এই শব্দটা পাওয়া যাবে না। আল্লাহ বলেন না, আমার নাফরমানি করার পরেও আমি আল্লাহ তোমাদেরকে এমন সুন্দরভাবে সম্মান সুশোভাবে ডাক দিছি, এরপরে তোমরা আমার নাফরমানি করো করো। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ যেদিন ধরব আর সারাসারি নাই, শক্তভাবে ধরব। আল্লাহ কয় সাইরা দিলাম দিলাম দিলাম, করতে থাকো করতে থাকো। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ যেদিন ধরব এদিন কোনো সারাসারি নাই। এই কারণে আল্লাহ সব জায়গাতেই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, ইমানদাররা সর্বপ্রথম আয়াতের ভূমিকা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা, ইমান তোমরা, হে ইমানদাররা আমি আল্লাহকে ভয় করো। ইমানদার বললে আল্লাহ ডাক দিয়েছে, গুনাহগার বলে ইয়া আক্তাবু বলে আল্লাহ আমাদেরকে ডাক দেয় নাই, গুনাহগার বলে আমাদেরকে ডাক দেয় নাই। আল্লাহ ইমানদার বলে সম্মান সূচকভাবে আমাদেরকে ডাক দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। জোরে কোন সুবহানাল্লাহ। তাআলা জায়গায় জায়গায় আমাদেরকে ইমানদার বলে সম্বোধন করেছে। ও ইমানদাররা, তোমাদের কাজ হইল ইসলামের ভিতরে প্রবেশ করো পরিপূর্ণভাবে। ইসলামের ভিত্তি হইল 5টা, এই 5টা ভিত্তি তোমরা পালন করো, নামাজ, রোজা, হজ, যাকাত। হ্যাঁ, হজের উপযুক্ত হজ করে না এমন মানুষ আছে না? হ্যাঁ, বহু মানুষ আমার নিজের চোখে আমি দেখছি হজের উপযুক্ত হজ করে না। কত বড় খারাপ, চিন্তা করেন। হ্যাঁ, যাকাতের উপযুক্ত। আমরা যে এইদিকে মানুষের যাকাত কি জিনিস চিনই না, মনে করে যাকাত দিয়া মনে গরিব রে বাঁচাইছে। না, তোমার যাকাতের মাল গরিব নিয়ে তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচাইছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে যাকাতের মাল এতিম গরিব মাদ্রাসার মধ্যে দেওয়া। যাকাতের মাল না দিলে কঠিন কিয়ামতের মধ্যে ওই মালগুলি সাপ হয়ে যাবে, অজগর সাপ, সাপ হইয়া তোমার চেহারার মধ্যে নিক্ষেপ মারবে। এই কারণে যাকাতের মাল ফাই ফাই করে আদায় করে এতিম গরিব ছাত্র মাদ্রাসা আছে এইগুলির মধ্যে দিয়া দেওয়া। তখন যাকাত দিলে কি হয়? তোমার মাল হয় পবিত্র। জোরে কোন সুবহানাল্লাহ। যাকাত না দিলে ইসলামের যে একটা ভিত্তি, ওই যে কারণটা কইছে যাকাত দাও, কারণ বাহাবারে হে যাকাত দিতে গিয়া চিন্তা করে দেখে যাকাতের মাল সব যাই। কারণ সারা জীবন যে যাকাত দিছে না, আপল বিড়ি খাইছে, এখন যাকাত দিব কিভাবে? এখন চিন্তা করলো দেখি তো কোনো মতে নি বাসন দেয়। আল্লাহর সাথে চালাকি চলে? হ্যাঁ, আল্লাহর সাথে চালাকি চলে না। আল্লাহ হইলে আহকামুল হাকিম, হুয়া গানিয়ুন, সবচেয়ে জ্ঞানী আল্লাহ, সবচেয়ে ধনী। আল্লাহর সাথে চালাকি, আল্লাহ তোরার যেন শেষ দূর, আমার এনতে শুরু। জুড়ে কোন সুবহানাল্লাহ। যাকাত দেও, যাকাত দিয়া যাকাতের মাল অভাব নাই, গরিবের মাল হারা জীবন যে দিছে না। এখন প্ল্যান করছে, মুসা আলাইহিস সালাম তালিম করছে, দাওয়াত দিছে। মুসা আলাইহিস সালাম নামে অপবাদ দিছে। জোরে কোন নাউজুবিল্লাহ। অপবাদ কি? হ্যাঁ, এক মহিলারা কইছে তুমি গিয়া বলবা যে তোমার মুসা আলাইহিস সালামের সন্তান আমার পেটের ভিতরে। এই কথা কইলে যাকাত দেওয়ার দরকার নাই, তোমার আর আমি হাদিয়া দিরহাম স্বর্ণ দেব। মহিলা কইলে তো সাধারণ কথা, চিন্তা করছেন। কিন্তু আল্লাহ তাআলা চাইলে মুসা আলাইহিস সালামের ইজ্জত বাঁচাইতে পারেনি? পারে। মহিলা গিয়া দেহে মুসা আলাইহিস সালাম ওয়াজ করে, নসিহত করে, এ মুসা ওয়াজ বন্ধ করো। ও কি হইছে? তোমার সন্তান আমার পেটের ভিতরে। জোরে কোন নাউজুবিল্লাহ।
মুসা আলাইহিস সালাম যে এমন মুসা নবী, আল্লাহু আকবার, রাগ করলে উপায় নাই। এমন জালালি তবিয়তের লোক আছে না, হবিগঞ্জের তাবাজ্জুল হক রহমাতুল্লাহ আলাইহি হবিগঞ্জি হুজুর, বাবারে রাগ করলে উপায় নেই। কিন্তু হুজুর রাগের মধ্যে হুজুরের লাডির বাড়ি খাইলেও উপকার, লাডির বাড়ি খাইলেও উপকার। এই এসিলেন্ডে হবিগঞ্জের এসিলেন্ডে এক বাড়ি দিছে শেষ, এসিলেন্ড আর ডরাই গেছে না। হবিগঞ্জি রহমাতুল্লাহ আলাইহি এটা জালালি তবিয়তের ওলি। আর বললো হেরা ওলি হইল নম্র মিজাজের ওলি, জোরে কোন সুবহানাল্লাহ। তে হবিগঞ্জি রহমাতুল্লাহ আলাইহি শ্রেষ্ঠ একজন ওলি ছিল, সারা বিশ্ব ওনারে চিনে, জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তে আল্লাহওয়ালা যারা, এদের কাছে গেলে আল্লাহকে চিনা যায়, নবীকে চিনা যায়। এখন মুসা আলাইহিস সালামকে জাকাতের কথা বলছে, কারণ কই না এখন মহিলা কথা নাও, ওয়াজের দরকার নাই, তোমার পেটের ভিতরে আমার পেটের ভিতরে তোমার সন্তান। মুসা আলাইহিস সালাম হাই হাই রে কইল কি, মুসা আলাইহিস সালামের ইজ্জত সম্মানের পর আঘাত আসছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ আজকে রেহাই নাই, এই কারণে ধ্বংস করার দরকার। এখন আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এই মুহূর্তে কারণে ধ্বংস করার ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহ কে যাও, কারণ যে মাটির মধ্যে দাঁড়াই দিয়েছে মাটি আজকে তোমার অধীনস্থ বানাই দিলাম, জোরে কোন সুবহানাল্লাহ। এই যাকাত দেওয়া এটা ইসলামের ভিতরে নিন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, যাকাত না দিলে তুমি পরিপূর্ণ ঈমানদার হইতে পারতাই না, এটা বিধান। যাকাত দেওয়া যার উপরে ফরজ দিতে হবে, নাহলে ফরজ লঙ্ঘন আপনার হয়েছে, আপনার কবিরা গুনাহ। ওই সমাজতে মুসা কালিমুল্লাহ ডাক দিয়া বলের মাটি, আমার আল্লাহ বলেছে আজকে তোমাকে আমার অধীনস্থ বানাইয়া দিয়েছে। মুসা আলাইহিস সালাম মাটিকে আদেশ করলো, এর মাটি আমার আল্লাহ বলেছে আমি যা বলবা তুমি তা শুনবে। আল্লাহর কুদরত বোঝা যায় না। ওই সময় মুসা নবী মাটিকে আদেশ করলো, কারণকে তুমি গিলে ফেলো। সঙ্গে সঙ্গে মাটিটা দুইটা ভাগ হয়ে গেছে। ওই সময় কারণকে যখন লইয়া মাটি গিলতে আরম্ভ করলো, কারণ ডাক দিয়া বলল, এরে মুসা তোমার হাতে ধরলাম, পায়ে ধরলাম, আমাকে তুমি রেহাই দিয়া দাও। মুসা নবী কথা শোনেন নাই, রাগে রাগান্বিত হইয়া গেছে। মুসা নবী অত্যন্ত রাগী নবী ছিল। আবার যখন সিনা পর্যন্ত মাটি তারে গিলে ফেলল, ও মুসা এই মুহূর্তে আমাকে রেহাই দাও। মুসা নবী কথা বলেন নাই। তৃতীয়বারের মাথা পর্যন্ত যখন চলে গেল, ডাক দিয়া বলল, রে মুসা এই মুহূর্তে আমাকে বাঁচাইয়া দাও। মুসা নবী কথা বলেন নাই, একবার নয়, দুইবার নয়, তিনবার। কারণ মুসা নবীকে ডাক দিয়েছে। মুসা নবীর আগে রাগান্বিত হইয়া কোনো কথা বলেন নাই। মাটি মুসা নবীকে গ্রাস করে ফেলেছে, গিলে ফেলেছে। মুসা নবী মাটি, ওই কারণ বেঈমান মাটির নিচে, কারণ বেঈমান মাটির নিচে চলে গেছে। ওই সময় আমার মুসা পয়গম্বরকে বলল, ও মুসা তুমি রাগে রাগান্বিত হইয়া গেলাম। মুসা নবী রে, কারণ তোমার একবার নয়, দুইবার নয়, তিনবার তোমার ডাক দিছে বাঁচানোর জন্য। তুমি তো বাঁচাইবার মালিক নয়, বাঁচানোর মালিক হইলাম আমি আল্লাহ। ও মুসা ওই কারণে যদি তোমারে তিনবার না ডাক দিয়া আমি আল্লাহ রহমান রহিমকে যদি একবার ডাক দিত, আমি আল্লাহর বরকতের কসম, ইজ্জতের কসম, আমার তিনবার ডাক দেওয়ার প্রয়োজন নাই, আমি আল্লাহ তারে বাঁচাইয়া দিতা। ও বন্ধুরা আমার, আল্লাহ বলে মুসা তোমারে তিনবার ডাক দিয়েছে, তুমি তো তারে ক্ষমা করলা না। আমি আল্লাহকে একবার ডাক দিলাম, আমি আল্লাহ তারে বাঁচাইয়া দিতাম। কারণ আমি আল্লাহ কাফেরের জন্য রহমত, আমি আল্লাহ কাফেরের জন্য আমি আল্লাহ দয়া করি, মুসলমানদের জন্য হলো রহমান। জুরে জুরে কোন সুবহানাল্লাহ। আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে মানুষ
যতটুকু মহব্বত করি তোর মাও তোর মহব্বত করবে না। বন্দারি আমি আল্লাহর নামাজ পড়ো না, ইবাদত করো না, এরপরও আমি আল্লাহ তোরে ধ্বংস করি না। ও বান্দা, আমি আল্লাহর কত নাফরমানি তুমি করো রে বান্দা, কিন্তু আমি আল্লাহ তো তোরে ধ্বংস করি না। ও বান্দা, তুই যে নাফরমানি করো আমি আল্লাহ মুহূর্তের জন্য চাইলে তোমাকে ধ্বংস করে দিতে পারি, কিন্তু আমি আল্লাহ করি না। কেন? আমি আল্লাহ হলো রহমান, আমি আল্লাহ হলো দয়ালু, আমি আল্লাহ সবাইকে দয়া করি, আমি আল্লাহ দিল দিয়ে সুতা সারিয়া দিলাম। ও বান্দা, গুনাহ করতে করতে পাহাড়ও সীমানা গুনাহও যদি করো, এরপরে আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইস না যে আমার আল্লাহ আমাকে মাফ করবে না। ও বান্দা, তোর জীবনে যত গুনাহ করছো, কিন্তু আমি আল্লাহ সব গুনাহ জানি রে বান্দা, কিন্তু আমি আল্লাহ তোরে ধ্বংস করে না। কেন করে না? আমি আল্লাহ হইলাম রহমান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। শয়তান আমরা দুশমন না বন্ধু? দুশমন। শয়তান যাইস না রে, হোস করতে যাইস না, গেলেই তো তুই আল্লাহওয়ালা হইয়া যাবে। শয়তানে হয় এখন শয়তানদের লাত্তি মাইরা মক্কা মদিনা আল্লাহর মেহমান হইতে হবে। যেরকম সুবহানাল্লাহ। শয়তান এখন নামাজও যাইস না, লাথি মেরে যাইতে হবে। শয়তান এখন তবলিগও যাইস না, শয়তানদের লাথি মেরে যাইতে হবে কোথায়? তবলিগে যাইয়া আল্লাহওয়ালা নামাজ রোজা এইগুলি শিখতে হবে। আসসালামু আলাইকুম। লা ইলাহা জোরে লা ইলাহা। হুজুর আসবে, হুজুর হ্যাঁ আলহামদুলিল্লাহ। সাইফুল্লাহ সাদিও আছে, সারা বাংলাদেশে বয়ান করে, বলল আলহামদুলিল্লাহ। হুজুর আইসা পড়ছে, ওলি রহমান সাহেব হুজুর বলছে আসবে, আর সন্দেহ নাই। কারণ শিশু কিশোর মাহফিলে বাজারে ওয়াজ করে আমার মল না হাজি ইসুফ সাহেব নিতেন না, ও তাইনটা দেখা লাগবো, আপনি আমার সাথে যাইতে পারেন। আমি বুঝে যাই সমস্যা নাই। আল্লাহ অনেক মহব্বত হতো। রাত্রে আমরা একটা সময় আইছি, তো আমরা মাস্টার সাহেবের ছেলে, আমরা উনারা পাইছি রাস্তা, ওই তাই না আসলাম না, কম ডাক দিয়ে না, ডাক দিয়ে না। রাত্রে আইছে, এত রাত্রে ডাক দিয়ে না, মনে হয় ঘুম কষ্ট হইব। থাইনে মনে গাড়ির আওয়াজ শুনে বাইরেছে, বাইরে ঘরের ভিতরে ঢুকছে। আল্লাহু আকবার। হাদি সাহেবরে হাত দিয়া হুজুরে আরো দিতে চায়, আর হাদি সাহেব হুজুরে উল্টা হাত দিয়া দিছে। যেরকম সুবহানাল্লাহ। ওই দিন আমার এখানে গেছে, আমি বলছি ওনার কথা বলার পরে, লোকমান ভাইয়ের আব্বার কথা বলার পরে, ওই বরুণা হুজুর বলি আমার সাহেব হুজুরে কান্দে দিছে। ওনাকে অনেক মহব্বত করতেন, জসিম ভাই লোকমান ভাইয়েরা অনেক মহব্বত করে। এই মাহফিলে আসবে, হুজুর আসতেছে, সবাই বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে হ্যাঁ নেক হায়াত দান করে, সকলে বলে আমিন। সাইফুল্লাহ সাদি হুজুর আসছে, আওয়া আখন্দ বয়ান করি, আপনারা শুনেন। হুজুর আসলে মাইক ছেড়ে দেব। প্রিয় হাজিরিন, তো ইসলাম ধর্ম বুঝে আসো আর নাই আসো, আল্লাহ ইডা করলে কেন, হিডা করলে কেন, আল্লাহর সাথে টক্কর দিয়া লাভ নাই। ঠিক না বেঠি? হ্যাঁ, এক চালাক ব্যক্তি দেখো, আল্লাহ যে গাড়ির মধ্যে উঠছে, রেলগাড়ির মধ্যে, ট্রেনের মধ্যে উঠার পরে, রেলগাড়ির মধ্যে উঠার পরে, তখন মানুষের একজনের কোথা লাগে না, আইরে আল্লাহ কেন হাত দিল, হাত দিছিন বা হাতের মধ্যে ইয়া দিত, নাট বল্টু এগুলি লাগাই দিত, তে ভালো হইতো। এগুলি খুললা বেগের ভিতরে তৈরি রাখলাম, আর যাওয়ার সময় লাগাই আবার হাঁটলাম। আল্লাহর কি কুদরত! ওই দিন হের বেগ গেছে গা সুরে নিয়া, এখন ঘুম তুইটা দেখে বেগ নাই। আহা, এখন আল্লাহ
আমার কথা মতে আপনি যদি হাতের মধ্যে আর পায়ের মধ্যে নাট আর বল্টু লাগাইয়া দিতা, বেগের মধ্যে যদি হাত খুললা তুইতাম আর পায়ের মধ্যে পাও যদি খুললা বেগের মধ্যে তুইতাম, দেখাইতে যে নিছিল আমি রেলগাড়ির মধ্যে হারা জীবন ফেরা থাকতিলে আমার আর যাওয়ার কোনো ক্ষমতা রাখো না। আল্লাহ আপনার বুদ্ধি শ্রেষ্ঠ বুদ্ধি, জুড়ে কোন সুবহানাল্লাহ। বেঈমান কাফেররা এমনি বুঝে না, বুঝে ঘুরাইয়া গাড়াইয়া বুঝে, ঘুরাইয়া বুঝে। বন্ধুরা আমার, ঘুরাইয়া বুঝে। ইসলাম ধর্মটা আসলে একটা মনোনীত শ্রেষ্ঠ ধর্ম। কোন একটা মানুষ ইহুদি খ্রিস্টান হয়েছে এমন একটা মানুষ দেখাই দেবেন যে মুসলমানের মধ্যে এমন একটা মানুষ হিন্দু হয়েছে না। মুসলমান হিন্দু মানুষ ইসলাম ধর্ম করে মুসলমান হয়েছে, কারণ সঠিক ধর্ম, এই ধর্মের উপর আর কোন ধর্ম নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবি খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদাররা, তোমরা ইসলামের ভিতরে দাখিল হও, প্রবেশ করো পরিপূর্ণভাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই দাড়ি রাখা কিটা নবীর সুন্নাত, এটা হলো বিধান। এখন কেউ যদি না দাড়ি রাখা ইসলামের ভিতরে নাই, তাহলে সে মুসলমান থেকে খারিজ হইয়া যাবে। কথা হইল, মোট কথা হলো নবীর কুদরত একটা সুন্নত অস্বীকার করা যাবে না। অস্বীকার করলে সে মুসলমান থেকে খারিজ হয়ে যাবে। বিধি বিধান মানেন না, এর জন্য আল্লাহ কঠিন কিয়ামতের ময়দান আপনাকে শাস্তি দিবে। আর অস্বীকার করলে আপনি মুসলমান থেকে খারিজ হয়ে যাবেন। এমন করতে নয়। আল্লাহর বিধি বিধান বুঝে আসুক আর নাই আসুক, এই বিধি বিধানটা কি করা? সাদরে মানায় গ্রহণ করা। জুড়ে কোন সুবহানাল্লাহ। ইয়া রহমানুর রহিম, ওই যে নাম, এটা হলো ইসমে আযম, আল্লাহর এমন প্রসিদ্ধ নাম। আল্লাহ বলে, বান্দা, প্রত্যেকটা মানুষের প্রসিদ্ধ নাম আছে। হ্যাঁ, এমক নাম ধরে ডাক দে, এমক আসে। কিন্তু আমি আল্লাহর একটা প্রসিদ্ধ নাম হইল আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ শব্দ বললে এটা হইল ফুর। আল্লাহ শব্দ হইল ফুর, মানে মুখটা একটু মোটা করে ভরা লাগে। কোন জায়গাতে বারিক আছে, বারিক মানে পাতলা, মোটা মানে ফুর, মুঠা। আল্লাহ মুখটা বইরা ডাক দিলে আল্লাহ কো, স্বয়ং আমি তোমার সামনে হাজির। বান্দা কি বলবে বল, আমি আল্লাহ তোর কথায় জবাব দিতে প্রস্তুত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, মানুষ, ও দুনিয়ার মানুষ, তোর মা এবং বাবা তোমার নাম রাখছে, যেই কোনো একটা নাম আছে বান্দা, তোর প্রসিদ্ধ নাম আছে রে বান্দা। ওই নামটা ডাক দিলে সবাই তোমারে চিনে, চুনার কেনার কোনো অবকাশ থাকে না। ও মানুষ, তোমাকে চিনার জন্য তোর একটা নাম আছে। আমি আল্লাহর নামের অভাব নাই। এরপর আমি আল্লাহর একটা শ্রেষ্ঠ নাম হইল আল্লাহ। মানুষ রে, আল্লাহ বলে যখন ডাক দেও, তুমি যখন তোমার মারে ডাক দেও, এর বান্দা হাজার অপরাধ করিয়া মাকে যখন মা বলে ডাক দেও, বাবার কাছে হাজার অপরাধ করে বাবাকে ধরে ডাক দেও, আল্লাহ ডাক দিয়া বলল, এরে দুনিয়ার মানুষেরা, তোর মা এবং তোর বাবা তোরে মাফ না কইরা পারে না। ও বন্ধু, তোর মার অন্তরে মায়া লাগিয়া যায়। এই মায়াটা মহাব্বতটা আমি আল্লাহ লাগাইয়া দিলাম। যে আল্লাহ লাগাইলো, ওই আল্লাহর পরিচয় হাসিল কর। ওই মালিকের নাম হইল আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, মানুষ, আমি আল্লাহর একটা প্রসিদ্ধ নাম হইল আল্লাহ। ও বললাম, আমি আল্লাহর ওই প্রসিদ্ধ নাম লইয়া যখন ডাক দিবে রে বান্দা, ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। এর মানুষ, আল্লাহর কুদরতি অন্তর যদি ঠান্ডা হয়ে যায়, আল্লাহ কয়, তোর জন্য আমি আল্লাহ জান্নাতে রিজার্ভ করে দিলাম। খালিক মালিক আল্লাহ, পাক পরোয়ার, সকলে করিতে পারো
কুদরতে তোমার, দয়ার সাগর আল্লাহ মালিক মুখতার, সকলি করিতে পারো কুদরতে তোমার। কুকুরে দে কিলে মুরে শরম লাগে তার কোনো গুনাহ নাই, আমরা গুনাহগার। গুনার সাগরে ডোবা নেকি হইতে দূর, তব মনে আশা করি তোমার নাম গাবুর। বালা করি মোরা করি আল্লাহ তব তোমার, মাফ করিয়া দেও গো আল্লাহ করবে তোমার। মাফ করিয়া দেও গো আল্লাহ করবে তোমার। এইভাবে যখন বান্দা আল্লাহকে শেষ সাথে ডাক দেয়, আল্লাহ কয় আমার কুদরতি অন্তরটা ফানা ফিল্লা হইয়া যায়, ওই বন্দারে আমি আল্লাহ আমার আশিক বন্ধু না বানায় দুনিয়া থেকে উঠাবো না। জুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর আশিক হইতে হইলে কিছু মেহনতের দরকার আছে। নামাজ ছাইরা না, নামাজ দইরা, নামাজ দইরা। এক আল্লাহর আশিক মক্কা মদিনা জিয়ারত করবে, আল্লাহর অনেক পাগল, সামানা নাই, কাপড় নাই, কোনো কিছু নাই, হজ করতে টাকা লাগেনি। হ্যাঁ, ওই লোকে হাঁটতে 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 মক্কা মদিনা গেছে জিয়ারত করতে। আল্লাহর কেমন আশিক চিন্তা করেন। টাকা দিয়ে আমরা ভিসা হয় না কেন? কপালের মধ্যে থাকতে হবে মক্কা মদিনা জিয়ারত। টাকা থাকলে দন হইলে যাওয়া যায় না, কপালে থাকতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই আল্লাহর আশিকটা গেছে মক্কার কাছে গিয়া, মদিনার কাছে গিয়া আল্লাহকে ডাক দিছে, আল্লাহ আমার তো ধন সম্পদ কুচ্ছা নাই। রাস্তাঘাটে মানুষের জিগায়, এ পাগল কই যাও? কম যাবো মক্কা মদিনা জিয়ারত করতে। কুমা মক্কা মদিনা জিয়ারত করতে কাপড় লাগে, গাঠটি লাগে, সামানা লাগে, কত কিছু লাগে, টাকা লাগে। আবার কুস্তা নাই। আমি এমনি আল্লাহর ঘর বাইতুল্লাহ, আল্লাহর মেহমান হব। জোরে কোন সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহর বান্দা কাবা ঘরের কাছে যাইয়া আমার আল্লাহকে ডাক দিয়েছে, মালিক আল্লাহ, আল্লাহ গো আমি মক্কা মদিনা জিয়ারত করব, হাতে টাকা নাই, পয়সা নাই, কোনো কিছু নাই। দয়াল আল্লাহ, সামান্য নাই, আমি গরিব মানুষ গো আল্লাহ। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বাইতুল্লাহ শরীফ জিয়ারত করে আল্লাহ আমি হাইতে রওনা হইলাম। ওই লোকটা যাইয়া বাইতুল্লাহ শরীফের কাছে যাইয়া আল্লাহর দরবারে যখন হাত উঠাইয়া দোয়া করছি, কিতাবের মধ্যে লেখা হয় হাত তুলতে দেরি হয়েছে, আমার আল্লাহ তার গায়বী আলহামের মাধ্যমে ডাক দিয়া বলল, ও বান্দা তোর হাতে টাকা নাই, পয়সা নাই, কোনো কিছু নাই, তুই আমি আল্লাহর আশিক হইয়া, আমি নবীর প্রেমিক হইয়া মক্কা মদিনা জিয়ারত করতে আসছিস। আমি আল্লাহ এই মুহূর্তে তোর জিয়ারত আর তোর হজটাকে আমি আল্লাহ কবুল করে নিলাম। নিয়তটা রাখতে সহি জোরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, মক্কা মদিনা জিয়ারত করবে, আল্লাহর পাগল হয়ে যাবে, ইসলামের দ্বীনের জন্য পাগল হবে। আল্লাহর কুদরত বোঝা যায় না। ওই লোকটাকে আমার আল্লাহ পারমিশন দিল গায়বী ইলহামের মাধ্যমে, তোমার হজ আমি আল্লাহ কবুল করে নিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখা হয় মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি মস্ত বড় একজন আল্লাহর ওলি ছিল।
ওই মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাল আমর, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি। ও বন্ধুরা আমার, নবীর বংশের এক লোক, ও আল্লাহওয়ালা এক ব্যক্তি মক্কা মদিনা জিয়ারত করবে, হজ করছে, কিন্তু প্রথম হজ করা হইল ফরজ, দ্বিতীয়বার করলে এটা ফরজ নাই রে ভাই, করলে অনেক সওয়াবের কোনো অভাব নাই। ওই লোকটা মক্কা মদিনা জিয়ারত করবে, আল্লাহর কুদরত বোঝা যায় না। ওই সময় রাস্তা দিয়ে চলে যায়, দেখে কুরাইশ বংশের দুইটা বাচ্চা আর দুইটা সন্তান নিয়ে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, আল্লাহর কুদরত বোঝা যায় না। ওই সময় ওই লোকটা তার হজের টাকা ওই ব্যক্তি এতিমগুলিকে দিয়া দিল। আল্লাহ তাআলা বলে, বান্দারে তোর হজের টাকা ওই কুরাইশ বংশের বাচ্চাগুলিকে দিয়া দিলে, আমি আল্লাহ তুই হজে না যাওয়ার কারণে আমার নবীর বংশের লোকদেরকে টাকা দিয়ে সাহায্য করলাম, আমি আল্লাহ ওয়াদা দিলাম এই মুহূর্তে তোমার হজটা আমি আল্লাহ কবুল করে নিলাম। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, সকলে বলে আমিন।